মুক্তাগাছা উপজেলায় বেশ কয়েকটি নদী রয়েছে। একসময় এই নদী দিয়ে বচড়াসহ বড় বড় নৌকা চলার উপযোগী পরিবেশ ছিল এই নদীগুলোতে। তবে 18 শতকের এক ভয়াবহ ভূমিকম্পে ময়মনসিংহ অঞ্চল উঁচু হয়ে যায়, যার ফলে ময়মনসিংহের একটি অঞ্চল মুক্তাগাছা এলাকা বন্যা হতে অনেকটাই নিরাপদ। তবে ময়মনসিংহ অঞ্চল উঁচু হওয়াতে যৌবন হারায় ব্রহ্মপুত্র সহ এ অঞ্চলের সকল নদ নদীসমূহ। তবুও কালের সাক্ষী হয়ে টিকে আছে বেশ কয়েকটি নদী। এই নদীগুলো বিভিন্ন প্রকার দখলে দূষণে নদীর জীবন যৌবন সবই হারিয়ে বিলীন হতে বসেছে নদীগুলো। চারপাশ থেকে গিলে খাচ্ছে নদীর জমি অবৈধ দখলদার প্রতাপশালী বালু ব্যবসায়ীরা। ছোট নদীগুলোতে বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে ও ছোট ছোট কালভার্ট তৈরি করা হয়েছে। সেই কালভার্ট একের পর এক কচুরিপানা আটকে নদীর ভারসাম্য নষ্ট হয়েছে। কোথাও কোথাও নদীর চিহ্ন নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে প্রায়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ আয়মন নদী নিয়ে বলেন, আমাদের জন্ম 60-এর দশকে, তো তখন থেকে এই আয়মান নদীর আসলে যৌবন দেখি নাই, আমরা দেখেছি একটা খালের মতো। তবে সারা বছরই কম বেশি বিভিন্ন জায়গায় পানি থাকতো, কিন্তু এখন একদম আয়মান নদী একদম মরে গিয়েছে মনে হয়। তো এটার ন্যাচারাল একটা কারণ আপনারা জানেন, সারা বাংলাদেশি আবহাওয়া পরিবর্তনের একটা মহা বিপদ সংকেতের মধ্যে আমরা আছি। আমাদের পানির স্তর অনেক নিচে নেমে গেছে, যার জন্য এই সমস্ত নদী নালা খাল বিলগুলো শুকিয়ে যাচ্ছে। আর শেষ পর্যন্ত শুকিয়ে যাওয়া অবস্থায় যে এক নদীর একটা মানে নিশানা ছিল, সেটা আবার ওই তীরের, এই আয়মান নদীর তীরের লোকেরা আপনার আয়মান নদীর জায়গা দখল করে ঘরবাড়ি করে ইন্ডাস্ট্রি করে এটা করে আপনার নদীর অস্তিত্ব বিলীন করে দিয়েছে। তবে আমি জানতে পারলাম যে ইদানিং যে প্রকল্পটা পানি উন্নয়ন বোর্ড নিয়েছে, সেটা প্রায় 45 কিলোমিটারের মতো নদী খনন হবে। তো এখন এটার ভবিষ্যৎ কি এই মুহূর্তে বলা খুব মুশকিল, কারণ এর আগে আরো 2-3 বার আমার জানা আছে বিষয়টা এমন দাঁড়াইছে যে কে কোত্থেকে কি করতেছে আমরা লোকাল স্থানীয় সরকার, আমি একজন প্রতিনিধি, আমরা জানি না, তারপরে পৌরসভা জানে না। এই অবস্থায় তো কয়েকবারই এরকম খনন হয়েছে এবং সেই খননের প্রকল্প মানে ব্যর্থ হয়েছে। অতীতের যে খনন কার্যক্রম কিছু কিছু চলছে, আমার মনে হয়েছে এটা আসলে নদীর অস্তিত্ব টিকানোর জন্য না, এই মধ্যস্বত্বভোগীরা, ঠিকাদার, অফিসিয়ালরা, এটা কৃষি উন্নয়ন বোর্ড থেকেও হয়েছে, খননের প্রচেষ্টা চলছে। কিছু দূর করে ঠিকাদার আর কর্মকর্তারা ভাগাভাগি করে পয়সা নেওয়া শেষ, প্রকল্প অস্তিত্ব নাই। তবে এবার যেটা হচ্ছে শুরু হয়েছে, দেখা যাচ্ছে মোটামুটি ভালোই, কিন্তু আলটিমেট রেজাল্ট এটা খননের পরে বছর খানেক পরে বোঝা যাবে আমাদের আউটপুট কি হলো। মুক্তাগাছার নদীগুলো হলো আয়মন নদী, সুতিয়া নদী, শিরখালী নদী, বানার নদী, থাডুকোড়া নদী ও গৌরী নদী। তার মধ্যে অন্যতম শহরের প্রাণকেন্দ্রে আয়মন নদী, যার অবস্থান মুক্তাগাছা উপজেলায়। নদীটি মুক্তাগাছা পৌরসভা, মানকোন, কুমারগাতা, বড়গ্রাম ও খেরুয়াজানি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত। কাগজে কলমে নদীটির দৈর্ঘ্য 32.75 কিলোমিটার, প্রস্থ 75 ফুট, গভীরতা প্রায় 15 ফুট। নদীর উপর 12টি কালভার্ট, 8টি ব্রিজ ও 2টি সুইচ গেট বিদ্যমান। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় আয়মন নদীর ইতিকথা, যেখানে মানুষসহ গরু মহিষের গোসল করার একমাত্র উপায় ছিল নদী। দেশীয় নানান জাতের মাছ ছিল এই সকল নদীতে, কখনো মাছ কিনে খেতে হতো না। কিন্তু সেই নদীতে মাছ তো দূরের কথা, পানি পর্যন্ত থাকে না। বর্তমান সময়ে অল্প বৃষ্টি হলে বাড়ির আঙিনার পানি যাওয়ার সকল ব্যবস্থা বন্ধ। শহরের পানি শহর থেকে বেরোতে না পারার কারণে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ছড়িয়ে যায় নানা রোগ। কিছু কিছু মানুষের বাড়ি ঘরের জন্য ক্ষতি হইতেছে, যারা গরিব বাড়ি সাইডে আছে, এখন জন্য কিছু কিছু ক্ষতি হইতেছে। খালটা ভরপুর আছিল পচা আর ময়লায় আবর্জনা। আগে কিছু কিছু মানুষের জলবদ্ধতা হইতো, সবার হইতো না। যারা টান জায়গায় থাকতো একবার জলবদ্ধ হইতো না। ওখান আবার মনে করেন সবারই উপকার আসবে যদি আমাদেরকে এনু ভালো করে রাস্তা করে পাইপ টাইপ দিয়ে ড্রেন নামাই দেয়, আমাদের উপরের লেভেলের থেকে যেটুক পানি যাওয়ার কোনো রাস্তা করে দেয়, তাহলে আমাদের জন্য ভালোই উপকার। মেয়র সাহেব সরকারে আমার খাল খুদার, এই খাল খুদাতে আমার অনেক আল্লাহ দিলে অনেক ভালো হয়েছে।
আমরা অনেক মানুষের টাউনে বাজার শহরের মানুষের দীর্ঘদিন ধরে পানি বুকে নৌকার কি আমার হৌরে নাও বানাইছি কাঠের নাও এ তরিতে আসলে যে দায়িত্বরি আমাকে বাড়ি ঘর পুরানে করছে আর মাটি বেরিয়ে যাই তরি আইসে পুরান কারে গেছে না হ্যাঁ পাই তরিতে নাও গেছে হ্যাঁ এমনি যে সময় আপনার খলন সারা ছিল তখন আপনার এই যে কচ্চা থাকে মুঞ্জে যেত মাছ থাকলে সব মাছ পচে যেত গা হাবরে সব মাছ মারা যেত মানে মাছ কোনো পানি আওয়াজও করতে পারতো না যার ফলে নিয়ে মাছ তার টিকসই করতো না। তাই সরকারের পানি উন্নয়ন বোর্ডের নদী ও খাল খননের এক বিশাল প্রকল্প চালু করেন। অলরেডি আয়মন নদীর ৪৫ কিলোমিটার খননের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। মুক্তাগাছা থেকে আয়মন নদী 0 পয়েন্ট দুগাঙ্গা বাজার পর্যন্ত। এর ফলে নদীতে ফিরতে পারে সেই আগের যৌবন। নদীর পারে সাধারণ মানুষের মনে বইছে আনন্দের হাওয়া। অলরেডি অল্প বৃষ্টিতে আয়নে বুকে ফেলছে জাল। এতে করে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। মুক্তাগাছার মেয়র বিল্লাল হোসেন সরকার বলেন, ধন্যবাদ এটিভি নিউজকে। মুক্তাগাছা পৌরসভার জলবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে একমাত্র উপায় হলো আমাদের আইমান নদী। এই আইমান নদী দিয়ে পানি নিঃসারণের একমাত্র ব্যবস্থা। এই আইমান নদীটি বিলুপ্তির পথে ছিল। আমাদের মুক্তাগাছা পৌরসভার পানি নিষ্কাশনের জন্য জলবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়নের বোর্ড থেকে এই খাল খনন করা হচ্ছে। এই কাজটি আমাদের সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী KM খালিদ MP মহোদয় ওনার অত্যন্ত পরিশ্রমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই বরাদ্দটি আনা হয়েছে। আমরা আশা করি এই খালটি খনন করা হলে আমাদের মুক্তাগাছা কোনো জলবদ্ধতা থাকবে না। সেই লক্ষ্যে বিবেচনা করেই এই খালটি খনন করা হচ্ছে। আমাদের এই মুক্তাগাছা থেকে শুরু করে ফুলবাড়িয়া যে নদীটি রয়েছে এই নদীতে সংযোগ করা হলে ফুলবাড়িয়ার থেকে চালেরঘাট হয়ে যে নদীটি রয়েছে সেই নদী দিয়ে পানি নিষ্কাশন হবে। তা আমরা আশা করছি এই খালটি পুরোপুরি খনন হয়ে গেলে তাহলে আমাদের আর মুক্তাগাছা জলবদ্ধতা থাকবে না। এবং এই প্রকল্পের সঙ্গে এটাও রয়েছে, এক পাশে ওয়াকওয়ে হবে, মিনি পার্ক হবে, মানুষ বিনোদনের জন্য জানি খালপাড়ে যায়। আজকের এই জরাজীর্ণ যে আমাদের আইমান নদীটি আমরা আশা করছি সেই পূর্বের রূপ ধারণ করবে এবং মুক্তাগাছার মানুষ পৌরসভাবাসী যে বিনোদনের স্থানটি করা হবে সেই জায়গায় বিনোদন করবে। তা আমরা আশা করি এবং বিশ্বাস রাখি এতে মুক্তাগাছার মানুষ উপকৃত হবে, মুক্তাগাছা পৌরসভার জলবদ্ধতা দূরীকরণ হবে। আমরা মুক্তাগাছা পৌরসভাকে একটি ডিজিটাল পৌরসভা হিসাবে রূপান্তরিত করতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আইমান খালের পাশাপাশি বিভিন্ন রাস্তা ড্রেন কাজ শুরু হয়েছে। এই আমাদের শহরের জলবদ্ধতা দূরীকরণ করার লক্ষ্যে ড্রেন দিয়ে সেই আইমান নদীতে যদি আমরা সংযোগটি দেই তাহলে আমাদের মুক্তাগাছার পৌরসভার আর কোনো জলবদ্ধতার সৃষ্টি হবে না। তাই আমি সকলের কাছে উদাত্ত আহ্বান রাখছি মুক্তাগাছা পৌরসভাকে একটা আধুনিক পৌরসভা হিসাবে রূপান্তরিত করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিনই। এই গাঙ্গ মনে করুন আগে আমরা প্রচুর মাছ মারতাম, এখন মনে করুন বড় টর তৈয়া আমরা মাছ টাছ কিছুই মারা হয় না। আগে মনে করুন জিওল দিয়ে বড় বড় মাছ মারতে, বোয়াল মাছও মারছি, ওখানে বই দিয়ে গেছে মাছ মারমু কই। ওখান মনে করেন এই যে আবার গাং খুঁজতেছে, আঙ্গর আশা হয়েছে যে মাছ টাছ মাইরে আমরা চলা হামু। এই যখন সাপ কেটে দিয়েছে যে জালটা লই আইছি, আশা যে মাছ চারটা মারুন যাবো। এটা মানে আগে প্রচুর মাছ মারতাম, আমার বাদ দাদারা মারছে মাছ, এখন গাং বই দিয়ে গেছে মারমু কই।